পার্লার আসতে আমার অনেকটা সময় লেগে যায়, একটু দেরিও করে ফেলি, কোনো কোনো দিন টাইমে হয়ে যায়। তো এই কাজটা না করলে আমার সম্পূর্ণ হয় না, কারণ কি সকালবেলা সারাদিনের ব্যস্ততা থাকে, তার ফাঁকেও আমি কিন্তু ভগবানের সামনে কয়েক মিনিট বসি। এটা করার পর আমার ভীষণ শান্তি লাগে। তবে আমি অনেক নিয়ম আমি কিছু জানি না, আমি আমার মতো করেই ভগবানের সেবা দিই, আমার ভালো লাগে। আর আমি এটা করি, আমার মেয়েকেও শেখাই। সব কাজ করেও একটু সময় বের করে নিজেকে ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য একটু সেবা দিই ভগবানের। আর ভগবানকে সেবা আমরা দিই আর কে গো, আমরা কেউ নয়, নিমিত্ত মাত্র। তবুও যেটুকু করি খুব তাড়াতাড়ি করে করি, কারণ আমাকে বেরোতে হয়, আমাকে বাড়ির সমস্ত কিছু কাজটা সেরে নিতে হয়। তার ফাঁকেও আমি এখানে একটু বসি, সময় দিই, সময় বের করি, কারণ নিজের ভালো লাগার জন্য। আর প্রত্যেকটা রিচুয়ালস মানে আমার শ্বশুরবাড়িতে যেগুলো রয়েছে আমার শাশুড়ি মা করতো, আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছি। আর প্রত্যেকটা রিচুয়ালসই আমি করার চেষ্টা করি। এত কাজের পরেও একা হাতে সমস্ত কিছু সামলেও আমি সেটুকু করে যেরকম পারি আমার মতো করে আমি সেটুকু করি। আর এই করতে করতে আমার পার্লারে আসতে ভীষণ সময় চলে যায়। আমি টাইমে আসি, বাট কিছু কিছু সময় আমার ক্লায়েন্ট দাঁড়িয়ে থাকে, তো খুব খারাপ লাগে। কোনো রকমে নিজেকে রেডি করতেও পারি না, তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। এসে ওই ফোনে বলি যে একটু দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসো দিদি। তো আমার খারাপ লাগে, আমি খেতে পারি না, কোনো রকমে বেরিয়ে আসি। এসে দেখি যে দুজন একজন করে দাঁড়িয়ে থাকে। তো চলো, আজকেও সেই রকম একটা ফোন এসেছে, আর ফোন এসেছে বলেই আমি খুব তাড়াতাড়ি করে ঠাকুরের সেবাটা দিচ্ছি। যেটুকু না করলে নয় সেটুকুই আমি করছি। আর তো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে পার্লারে এলাম। পার্লারে এসে দেখছি আজ অনেক লেট হয়ে গেল। মনীষা দিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলে, তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি পার্লার খুললাম, মানে বাড়ি থেকে এলাম, তারপরে ওনাকে নিয়ে ভেতরে ঢুকলাম। ওনার মুখে শুনে নেবো যে কেন এত লেটেও দাঁড়িয়ে থাকি। লেটে দাঁড়িয়ে থাকা সব থেকে মানে প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার কাছে আসবো, তোমার কাছে করবো। এটা শুধুমাত্র পার্লার হিসেবে না, তুমি আমার বন্ধু, কাছের জন, এই হিসাবেও আসি। আর লেট দেখো হয়, আমারও হয়, সংসারের চাপে পড়ে হয়তো তাড়াহুড়ো করি বলি, কিন্তু তোমাকেও তো ঘরবার সামলে আজকে আসতে হচ্ছে না, সেই আর কি। কাজেই ঠিক আছে। তবু এখানে এসে একটু তো অক্সিজেন পাই, বন্ধুর মতো কথা বলি। আর তো কোথাও করি না, আমার এইখানেই করা, প্রথম থেকেই এখানে আসছি আর এখানেই আসবো। তোমার কেউ এইভাবে পাশে থেকো, এইভাবে ওয়েট করো, আমারও ভীষণ খারাপ লাগে। আমি যতটা পারি তাড়াতাড়ি তোমাদের জন্য সারা দিই, সেটা জানি, যার জন্য তো আমাদের কোনো রাগ নেই, আমাদের কোনো অভিযোগ। আমার একটু খারাপ লাগে কেউ দাঁড়িয়ে থাকলে, অনেকেই দাঁড়িয়ে থাকে অনেক সময়, তুমিও মাঝে মাঝে দাঁড়িয়ে থাকো, আজকেও দাঁড়িয়েছিলে। চলো দেখি তোমার কাজটা করি। হ্যাঁ, আমি কাজটা করি, কাজে করি।